আপনারা শুনলে অনেক সময় ভয় পান যে চোখে ইনজেকশন দেওয়া হয়। চোখে আমরা ইনজেকশন আসলে দিয়ে থাকি কেন? চোখে ইনজেকশন দেওয়া হয় এই কারণে চোখের রেটিনাতে অনেক সময় পানি জমে বা রেটিনাতে যে ম্যাকুলা পোরশনটা ফুলে যায় কিংবা ফুলে যাওয়ার কারণে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। এই চোখের রেটিনা কখন ফুলে যেতে পারে? রেটিনা যখন ফুলে যাওয়ার অন্যতম কয়েকটি কারণ হচ্ছে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, যার কারণে চোখের রক্তনালীকে ব্লক হয়ে ওখান থেকে কিছু ভিজিএফ রিলিজ হয়, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, যার কারণে চোখের রেটিনাতে কিছু অনিয়ন্ত্রিত এবং কিছু অস্বাভাবিক রক্তনালী তৈরি হয় যেখান থেকে লিক হয়। ২ নম্বর আরেকটি কারণ হতে পারে, সেটি হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, বয়স্কদের হয়ে থাকে। আরেকটি হচ্ছে হলো রেটিনাল ভেইন অক্লুশন, রেটিনাল রক্তনালী ব্লক হয়ে অনেক সময় রেটিনা ফুলে যায়। বিভিন্ন কারণে আমরা ইনজেকশন দিয়ে থাকি কিংবা চোখে রক্তক্ষরণের কারণে আমরা ইনজেকশন দিয়ে থাকি। এখন আপনি বলতে পারেন যে চোখে ইনজেকশন না দিয়ে ড্রপের মাধ্যমে কেন কাজ করে না? চোখের যে ড্রপগুলো আমরা দিয়ে থাকি, এই ড্রপগুলো চোখের রেটিনা পর্যন্ত পৌঁছাতে পারে না। এই ইনজেকশন যখন আমরা দেই এখানে, তখন আমাদের রেটিনার যে রক্তনালীগুলা ওখান থেকে যে ভিজিএফ ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয় সেগুলোকে ব্লক করে দেয় এবং পরবর্তীতে অনিয়ন্ত্রিত যেটা অস্বাভাবিক যে রক্তনালীগুলো যেটা বলি, যেটা দুর্বল রক্তনালী, সেই রক্তনালীগুলো তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, যার কারণে লিক হওয়া বন্ধ হয় এবং পানি জমে যাওয়াটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, যার কারণে দৃষ্টিশক্তি আবার ফেরত আসে। সুতরাং চোখে ইনজেকশন দেওয়াটা চোখের জন্য খুবই জরুরি যদি চোখে পানি জমে। ডায়াবেটিস রেটিনোপ্যাথিরা যদি যারা ভুগছেন তাদেরকে অবশ্যই বলবো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে এই চোখের রক্তনালী দুর্বল হয়ে যেখান থেকে লিক হয়ে যাওয়ার পরে এবং সেখানে পানি আসার সম্ভাবনাটা অনেকটাই কমে আসে। ধন্যবাদ সবাইকে।